কৃষক বন্ধু পেলেও সে যুব সাথী পাবে পাবে পাবে। কয়েকদিন আগে আমরা একাধিক তথ্য দেখলাম যেখানে বলা হলো যে কৃষক বন্ধুরাও যুবসাথী প্রকল্পের টাকা পাবে। বিধায়কও বললেন, তাছাড়াও বিডিও মানে জয়েন্ট বিডিওর একটা বক্তব্য আপনাদের আমি শুনিয়েছিলাম, তাছাড়াও একটি ব্লকের অর্ডার কপিও দেখিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে আবারও গুঞ্জন উঠে, না কৃষক বন্ধুরা যুবসাথী প্রকল্পের টাকা পাবে না। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু হওয়া সত্ত্বেও যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে যাচ্ছেন, তাদের না বলে দেওয়া হচ্ছে যে কোনো মতেই কৃষক বন্ধুরা যুবসাথী প্রকল্পের টাকা পাবে না, আপনারা ফর্ম জমা দিলে আপনাদের ফর্ম বাতিল হবে। তাছাড়াও কোথাও কোথাও জমা নেওয়াও হচ্ছে না, এমনটাও আপনারা কমেন্টে জানিয়েছেন। কিন্তু আপনাদের যে বক্তব্যটা আজ আমি শোনাবো, আপনারা জানেন আমাদের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধুরা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না বলে এমন একটা কথা ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাকেও তুলে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে সঙ্গে যুবসাথী প্রকল্পের টাকাও পাবে সেই সমস্ত কৃষক বন্ধুরা। তিনি সরাসরি এমন বক্তব্যই রেখেছেন, একটি প্রকাশ্য জনসভায় বা সবার মাঝেই তিনি কিন্তু এই কথা বলেছেন। আপনাদের আমি পুরো বক্তব্যটা এই ভিডিওর মাধ্যমে শোনাবো, তবে তার আগে কয়েকটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। এরই আগে একটা অনুরোধও করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এবার কথা হলো, যুবসাথী প্রকল্পের টাকা কৃষক বন্ধুরা কেন পাবেন না, এই নিয়ে কিন্তু আমরা একাধিকবার প্রশ্ন তুলেছিলাম। কারণ যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণে ভাতা পায়, তারা তাদের সারা জীবনেই পাবে মেয়েরা, এমনটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সেক্ষেত্রে তারাও তো কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন। এছাড়াও যারা বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার ইত্যাদি স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পান, তারাও কৃষক বন্ধুর টাকা পান। এবার যাদের জমি ছিল না, কৃষক বন্ধুর টাকা পেত না, তারাও অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরেরাও কৃষক বন্ধুর টাকা পাবেন, সঙ্গে যদি তিনি আরও কিছু পেনশন স্কিমের মাধ্যমে টাকা পেয়ে থাকেন সেটাও পাবেন। তাহলে এই কৃষক বন্ধুরা কেন, যারা মিনিমাম হয়তো 4,000 টাকা প্রত্যেক বছর পেয়ে থাকেন, তারা কেন যুবসাথীর টাকা পাবেন না? তারাও তো শিক্ষিত, তারাও তো বেকার, এমন তো অনেকেই আছে, কেন পাবেন না? যারা চাকুরিজীবী, চাকুরি করছেন, তারা তার সঙ্গে কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, প্রত্যেক মাসে 50,000, 60,000 থেকে 1 লাখ পর্যন্ত বেতন পাচ্ছেন, তারপরেও তিনি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যদি বেশি জমি থাকে 10,000 টাকা পাচ্ছেন, আর যদি কম জমি থাকে মিনিমাম 4,000 টাকা পাচ্ছেন। কেবলমাত্র কৃষক বন্ধুদের কি অপরাধ তারা যুবসাথীর টাকা পাবেন না? এই প্রশ্ন আমরা তুলেছিলাম। আপনারাও এই নিয়ে প্রচুর পরিমাণে মন্তব্য করেছেন, শেয়ার করেছেন আমাদের কথাগুলো, আমাদের পোস্টগুলোকে। তারপরই হঠাৎ সরকারের পক্ষ থেকে দেখা গেল যে একটা ব্যবস্থা নেওয়া হলো, অর্থাৎ কৃষক বন্ধুদের জন্য যুবসাথী প্রকল্পের দরজা খুলে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো যে কৃষক বন্ধুরাও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবারও হঠাৎ করে গুঞ্জন উঠল, না কৃষক বন্ধুরা যুবসাথীতে আবেদন করতে পারবেন না। আমি আরও কয়েকটা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে ব্লকের প্রতিনিধিরাও বলেছেন যে না কৃষক বন্ধুরা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, কিন্তু বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্প থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এটা কোনো অর্ডার নেই বা নিয়ম নেই। আমি যে ভিডিওর বক্তব্য মানে জয়েন্ট ভিডিওর বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম, সেই বক্তব্য এখনও পর্যন্তই আছে, উনারই পেজে আছে। জয়েন্ট ভিডিও যিনি, তার নিজের পেজেই ফেসবুকে তিনি ছেড়েছিলেন, সেই বক্তব্য এখনও পর্যন্ত আছে। তাহলে তো তিনি উইথড্র করে নিতে পারতেন, কিন্তু সেই বক্তব্যকে তিনি তুলেননি, এখনও তার পেজে আছে। এছাড়াও আজ দেখাবো মন্ত্রী এবং বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়া, তিনিও তার বক্তব্যের মধ্যে বললেন যে যুবসাথী প্রকল্পের টাকা কৃষক বন্ধুরাও পাবেন। আচ্ছা চলুন আগে ওই বক্তব্যটা আপনাদের একবার পুরোটাই শুনিয়ে দিই। মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসলেন, আমাদের নেতা অভিষেক, তিনি বললেন যুবকদের জন্য কিছু করতে হবে, যুবতীদের জন্য কিছু করতে হবে। নতুন পরিকল্পনা এলো যুব সাথী। 21 বছর থেকে 41 বছর, 5 বছর ধরে একটি বেকার যুবক যুবতী নাম লেখাবে ক্যাম্পে। 26 তারিখ অব্দি নাম লেখানো চলছে। 1,500 করে টাকা প্রতি মাসে খরচ পাবে, তার মনটা একটু শান্ত হবে। মাঝখানে একটা বাধা ছিল, কৃষক বন্ধু পেলে বোধহয় পাবে না, ওটা আমরা তুলে দিয়েছি। কৃষক বন্ধু পেলেও সে যুব সাথী পাবে পাবে পাবে। দেখুন, সরকারের একজন প্রতিনিধি হিসাবে একজন বিধায়ক যদি এই বক্তব্য রেখে থাকেন, তারপরেও যদি কোনো দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ধরনের বলা হয় যে কৃষক বন্ধুরা যুবসাথীতে আবেদন করতে পারবেন না, আপনারা আবেদনপত্র জমা করবেন না, সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই।
আমরা তো সরকারের যে বক্তব্য বা সরকারি আধিকারিকদের যে বক্তব্য সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এবার প্রশ্ন হলো, তাহলে আপনি কি করবেন? আপনি আবেদনপত্র জমা করবেন না আবেদনপত্র জমা করবেন না? আমি বলবো দুয়ারে সরকার ক্যাম্প থেকে যদি আবেদনপত্র না নেওয়া হয় আপনি অনলাইন করে দেন। অনলাইন করলেও একই ব্যাপার, এখান থেকে ডেটা এন্ট্রি অপারেটররা তারা ডেটা এন্ট্রি করবেন আপনার ফর্ম থেকে, আর সরাসরি আপনি এন্ট্রি করে দিচ্ছেন অনলাইনে। তাই অনলাইনে করে দিন, হয় হবে না হয় না হবে। কিন্তু আপনি যদি আবেদন না করেন, আর মাত্র 3-4 দিন বাকি, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে ফেলতে হবে। তাই যেখানে দুয়ারে সরকার ক্যাম্পে জমা নেওয়া হচ্ছে সেখানে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করুন, কোনো সমস্যা নেই। আর যে সমস্ত এলাকায় জমা নেওয়া হচ্ছে না অনলাইন করে দেন। এটা আমি আমার নিজের বক্তব্য বললাম। এবার আপনার ইচ্ছে, আপনি কি করবেন। আমরা চাইছি যে সরকার এটাকে মান্যতা দিক বা কৃষক বন্ধুদের যুবসাথী প্রকল্পের আওতায় আনা হোক। যারা বেকার আছে, যারা মাধ্যমিক পাস, যাদের 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স, তারা কিন্তু এই কৃষক বন্ধুর সঙ্গে সঙ্গে যুবসাথী প্রকল্পের যদি টাকা পায় অনেকটা উপকৃত হবে। আপনি কি মনে করছেন? কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার দেওয়া তথ্য যদি আপনার উপকারে এসে থাকে, মনে হয় সঠিক বা অথেন্টিক, তাহলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।